কাল বিচারের দিন আল্লাহ না করুক তারা যদি জাহান্নামী হয়, আপনি অনুসরণ করার কারণে আপনাকে কাল বিচারের দিন জাহান্নামে যেতে হয়। তাহলে অনুকরণ করবেন কার? আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়। এবার আমি আমার পয়েন্টে আসি, যেখানে ছিলাম। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা নিয়ে যে বিভ্রান্তি চলছে, এখানে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? একদল ইমানদার সৎকর্মশীল লোক হলে তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন কিনা? তাইলে এবার কোন কেউ যদি শিরক করে, গণতন্ত্র মানলে কিন্তু শিরকের চোখে কইছি, কেউ যদি শিরক করে সে কি ইমানদার নাকি মুশরিক? কেউ যদি কুফরি করে সে কি ইমানদার না কাফের? তাহলে গণতন্ত্র মানলে কি ইমান থাকে? ইমান থাকে। তো যেই লোকের নিজের ইমান ঠিক নাই, এই ইসলাম প্রতিষ্ঠা কেমনি করবো? কথা কি বুঝাইতে পারছি না? পারি নাই। যেই লোকের নিজের ইমান ঠিক নাই, এই ইসলাম প্রতিষ্ঠা হবে হবে না। আগে আপনি ইমানদার সৎকর্মশীল হতে হবে, এরপরে আপনি দায়িত্ব নেবেন ইসলাম প্রতিষ্ঠার কাজে। কথা ঠিক আছে নি? এইবার আপনি কিভাবে কাজটা করবেন? আপনি মানুষকে শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে, যখন মানুষ দাওয়াত গ্রহণ করবে, শিরক কুফর ত্যাগ করে তাওহীদ গ্রহণ করবে, তাদের কিনে ঐক্যবদ্ধ থাকবেন। এই ঐক্যবদ্ধ থাকতে থাকতে যখন একদল ইমানদার সৎকর্মশীল একটা টিম তৈরি হবে, আমিরের নেতৃত্বের আনুগত্য ঐক্যবদ্ধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে টিমটা আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন, ওই টিমটা তৈরি হয়ে গেছে, ওই দলটা তৈরি হয়ে গেছে, ওই মানুষগুলো তৈরি হয়ে গেছে, যেই মানুষগুলো দুনিয়ার কোনো লোভ লালসা নাই, যেই মানুষগুলো আখিরাতমুখী হবে, কি কথা বুঝতে পারছেন? তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা অবশ্যই দিবেন। আপনার যদি দুনিয়ার লোভ লালসা ক্ষমতার লোভ থাকে, আপনার হাতে আল্লাহ ক্ষমতা দিবেন না। কেন জানেন? কারণ আপনি ক্ষমতা পাইলে আপনি দুর্নীতি করবেন। আপনি ক্ষমতা পাইলে আপনি আর ওই ইসলাম প্রতিষ্ঠার নামের ওই কামে আর থাকবেন না। আপনি চাইবেন কিভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়। যদি আমরা লক্ষ্য করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনের মধ্য দিয়া যদি আপনি 1/3 জনগণের ভোটে নির্বাচিত হন, যেমন বাংলাদেশে নির্বাচিত সংসদ সদস্য কয়টা? 300 কিনা? ধরেন কোন ইসলামী দল 151টা আসন পাইছে, কটা পাইছে? 151টা। তাহলে হেরাই সংখ্যাগরিষ্ঠ। হেরা কি করবে? সরকার নির্বাচিত করবে, সরকার গঠন করবে। আচ্ছা, গঠন করার পরে যেহেতু ইসলামী দল, তারা জনগণকে কমিটমেন্ট দিচ্ছে ভোটের আগে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গণতন্ত্রকে হটিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব। তারা জনগণকে কমিটমেন্ট দিচ্ছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এই কুফরি সংবিধানকে হটিয়ে আল্লাহর দেয়া সংবিধান কোরআনকে প্রতিষ্ঠা করব। এখন কমিটমেন্ট দিছে মানছি, কিন্তু এই কমিটমেন্টের জন্য তাদেরকে ভোট দিছে কিনা? এখন কোন প্রক্রিয়া দিয়ে ক্ষমতায় গেছে? গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখন ক্ষমতায় যাওয়ার পরে যখন তারা ওই কমিটমেন্ট বাস্তবায়ন করতে যাবে, কোন কমিটমেন্ট মনে আছে আপনাদের? গণতন্ত্রকে হটিয়ে ইসলাম প্রতিষ্ঠা, কুফরি সংবিধানকে হটিয়ে কোরআন সংবিধান প্রতিষ্ঠা। যখন এই কাজে হাত দিবে, তখন গণতন্ত্রের ধারক বাহক নেতারা তাদেরকে বন্দী করবে জেলে। উদাহরণ 2011 সালে মিশরও মনে আছে আপনাদের? হোসনি মোবারককে পরাজিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম ব্রাদারহুড মোহাম্মদ মুরসি প্রেসিডেন্টের দায়িত্ব নেয় 2012 সালে। কিন্তু যেহেতু ইসলামী দল তাদের কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে যখন মুসলিম ব্রাদারহুড গণতন্ত্রকে হটিয়ে মিশরে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইল, মিশরের কুফরি সংবিধানকে হটিয়ে কোরআন সংবিধানকে প্রতিষ্ঠা করতে চাইল, তখন মুরসির আটক করছে কিনা? করছে। মুসলিম ব্রাদারহুড আর আসতে পারে নাই। এই জন্য আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের অধীনে গিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছে, আবু জেহেল তুই কোনো নেতাই না, তোর তো নেতাই মানি না, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি নেতা, আমারই নেতা মান। অতএব সম্মানিত উপস্থিতি, আলোচনা সংক্ষেপ করছি, আমরা ইসলামী সমাজ, আমরা যেই কথাগুলো বললাম এই উপায়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছি আল্লাহ যেভাবে বলছেন। দাওয়াতের মাধ্যমে ইমানের, সর্বপ্রথম আপনাকে ইমানের দাওয়াত দিতে হবে, ইমান গ্রহণ করতে হবে, তারপরে গিয়ে আমল। কথা বুঝতে পারছেন? ইমান, একদল ইমানদার সৎকর্মশীল লোক হলে আল্লাহ অবশ্যই জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা কি করবেন? দিবেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমরা গত অক্টোবরের 19
অক্টোবর রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে 3 দফা কর্মসূচি ঘোষণা করছি। এই 3 দফার এই প্রথম দফার মধ্যে আমরা এখন আছি। প্রতিদিন প্রত্যেকটা থানায় গণসংযোগ পথসভা লিফলেট বিলি। আজকে আমরা সূত্রাপুর আর হলো কোতোয়ালি থানায় কাজ করছি। এখন আমরা সূত্রাপুর থানায় আছি। প্রতিদিনে ডিসেম্বর পুরোটা প্রত্যেকদিন প্রত্যেকটা থানায় আমরা টিম ভিত্তিক মানুষকে ইমানের দাওয়াত দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় ও সাহায্যকারী, তিনি আমাদেরকে কবুল করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।